নমস্কার। সমস্ত ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষকে আমার প্রণাম। দীর্ঘ 18 বছর পর রাহু রাশি পরিবর্তন করছে, ঠিক ধনু রাশির ৩ নম্বর ঘরে যাবে এবং এই রাহু যখন ৩ নম্বর ঘরে আসবে, কেতুদেব এর ঠিক অপোজিট ঘর ভাগ্যের ঘরে যাবে। অর্থাৎ ৩ নম্বর ঘরটা হচ্ছে ভাগ্যের অপোজিট, দুর্ভাগ্যের ঘর। কেন জানেন এটাকে দুর্ভাগ্যের ঘর বলা হয়? কারণ এটা হচ্ছে পরিশ্রমের ঘর, হার্ড ওয়ার্কের ঘর। তাই যারা ভাগ্যের ওপর ভরসা না করে পুরোপুরি কর্মের ওপর বিশ্বাস করে, তাদের জন্য এই রাহু থার্ড হাউসে আসছে 18 বছর পর। রাহু একটা ক্রূর গ্রহ এবং ৩, ৬, ১০, ১১ এই ঘরগুলোকে উপচয় ঘর বলা হয়, সংঘর্ষের ঘর। তো এই ঘরে এই ক্রূর গ্রহ, পাপী গ্রহ এসে ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়। তার মধ্যে রাহুর এটা বেস্ট ঘর বলা হয়, যে এই থার্ড হাউস পরিশ্রমের ঘর। দেখুন, রাহু তো কোনো গ্রহ না, রাহু তো একটা ভ্রম, ইলিউশন। রাহু পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে দুটো অরবিটে এতে কৌণিক বিন্দু মাত্র, একটা কাল্পনিক বিন্দু। রাহুর কোনো অস্তিত্ব নেই, ইলিউশন, ভ্রম। তবুও রাহুর প্রভাব আমাদের জীবনের সব থেকে বেশি পড়ে, বিশেষ করে কলিযুগে। কারণ আমাদের যে এক্সপেকটেশন, আমাদের যে চাহিদা, কামনা, বাসনা, সেগুলোই রাহুর থেকেই আসে। এছাড়াও রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই। রাহু যে গ্রহের ঘরে বসে, সেই গ্রহের অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে। রাহু যে রাশিতে বসবে, সেই রাশির লর্ডের মতো অনুরূপ রেজাল্ট দেবে। রাহু যে গ্রহের সঙ্গে বসবে, সেই গ্রহেরটা গুণগুলো নিজের মতো করে ক্যাপচার করে বা অ্যাবজর্ব করে নিয়ে তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে। ধরুন রাহু আর শুক্র কারো জন্মছকে বসে আছে, তাহলে শুক্রের সমস্ত গুণগুলো রাহু নিজের দিকে টেনে নিয়ে তা শুক্রের মতো, শুক্রের অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে। শুধু তাই না, রাহুর ওপর যে গ্রহের দৃষ্টি পড়ে, সেই গ্রহের অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে এবং রাহু যে গ্রহের নক্ষত্রে বসে, সেই গ্রহের মতো রেজাল্ট দিতে শুরু করে। তাহলে এখানে যে থার্ড হাউসে রাহু, সেটা শনির রাশি, এটা শনির মূল ত্রিকোণ রাশি। তাহলে এখানে রাহু শনির অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে। এক। দ্বিতীয়ত হচ্ছে, রাহু যে রাশি পরিবর্তন করছে 18ই মে 2025, তার ঠিক 3 দিন আগে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে 15ই মে 2025। বৃহস্পতি নবম দৃষ্টি রাহুর ওপরে পড়বে। আর বৃহস্পতি হচ্ছে ধনু রাশি লগ্নের সব থেকে যোগকারক, সঙ্গে একক উন্নতি কারক গ্রহ, কারণ রাশিপতি এবং সে চতুর্থপতি। তাহলে বৃহস্পতির দৃষ্টি যখন রাহুর ওপরে পড়বে, রাহু এখানে আরো পজিটিভ হয়ে যাবে। এমনি থার্ড হাউসে রাহু ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়, তার উপরে বৃহস্পতির দৃষ্টিতে ডবল বেনিফিট দেবে। এছাড়াও এখানে দৃষ্টি বিনিময় হবে, অর্থাৎ রাহুরও দৃষ্টি বৃহস্পতির ওপর পড়বে, একে অপরের দৃষ্টি বিনিময় করবে, সেটাও এক ধরনের পজিটিভ বা রাজযোগ। এছাড়াও এই কুম্ভ রাশি জেমিনি জ্যোতিষের এটা রাহুর নিজস্ব রাশি হিসাবে ধরা হয়, কারণ কালপুরুষের একাদশ ভাবের কারক সেই জেমিনিতে রাহুকে ধরা হয়। তাহলে রাহু ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। দেখুন, একটা কথা আমাদের জানা দরকার, আমাদের মধ্যে একটু ভুল ধারণা আছে। আমরা জানি যে ধনু রাশি মানেই হচ্ছে ধনু রাশির চাকরি, ধনু রাশির বিয়ে। আরে, ধনু রাশি দিয়েই সবকিছু হয় না, রাশিফল। ধরুন, আমাদের জীবনের কতগুলো পার্ট, তাই না? যে অফিসে গেলেন আপনি, যে দেখলেন অফিসে ভীষণ একটা পজিটিভ আপনার খবর আসলো, প্রমোশন হলো, খুব ভালো খবর আসলো, বা আপনি বিজনেস করেন, সেই দিন বিজনেসটা খুব ভালো হলো। বাড়িতে আসলেন, দেখলেন যে সেই দিনও আপনার সন্তানের রেজাল্ট আউট হয়েছে। সন্তানের রেজাল্ট অত ভালো হয়, যতটা আপনার এক্সপেকটেশন ছিল, তার থেকে সে খারাপ রেজাল্ট করেছে। তো জীবনের একটা পার্ট আপনার অফিসে ভীষণ ভালো গেল, আবার একটা পার্ট সন্তানের জায়গাটা সেখানে খারাপ হলো। তো জীবনে যে সমস্ত সেক্টর গুলো আছে, যে সব একসঙ্গে ভালো যাবে সেটা না। সেই কারণেই শুধুমাত্র এই যে রাশি ফল দিয়ে সম্পূর্ণ জীবনযাত্রা বিচার করা সম্ভব নয়, আর দুটো গ্রহ দিয়েও বিচার করা সম্ভব নয়। কারণ আপনার জন্ম সময়ে যে গ্রহগুলোদের অবস্থান, এছাড়াও এই গোচর মানে ট্রানজিট, অর্থাৎ আপনার জন্মের সময় গ্রহদের যদি আমি একটা স্ক্রিনশট নিতাম, সেটা আপনার জন্মছক হয়ে গেল, একদম ফিক্সড সারা জীবনের জন্য গ্রহগুলো একটা জায়গায় থেকে গেল। এইবার গ্রহগুলো তো কন্টিনিউ ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে
এখন যে বর্তমানে আসছে দেখুন আপনার কোন দুটো গ্রহের দশা চলছে, সেই দুটো গ্রহ বর্তমানে গোচরে কোথায় অবস্থান করছে, এইটুকু শুধু দেখলেই আপনার জীবনযাত্রার মান আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, তো এখানে কি 26,000 শিক্ষকেরই একই রাশি? যে কারোর এখানে মেষ রাশি হতে পারে, কারোর কন্যা, কারোর তুলা, কারোর মকর, বিভিন্ন জনের বিভিন্ন রকম রাশি, কিন্তু তাদের জীবনে একই রকম ঘটনা একসঙ্গে একই দিনে কি করে ঘটলো? তাহলে শুধুমাত্র যে আপনার রাশি দিয়ে সমগ্র জীবনযাত্রা বিচার সম্ভব নয়। সেই কারণেই আপনার আগে দেখুন দশা কোন দুটো গ্রহের দশা চলছে, সেই দুটো গ্রহ জন্মছকের কি অবস্থানে আছে, আর বর্তমানে সেই দুটো গ্রহ ঘুরতে ঘুরতে কোথায় এসে দাঁড়িয়েছে। তাহলেই আপনি আপনার জীবনের ম্যাক্সিমাম পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট গুলো ক্যালকুলেশন করতে পারবেন নিজে থেকেই। যে তখন আর বুঝতে পারবেন যে শুধু রাশি দিয়েই কিছু হয় না, মেন হচ্ছে আপনার দশা। যাই হোক, এই যে থার্ড হাউস, এটা হচ্ছে পরাক্রম পরিশ্রমের ঘর, আর রাহু হচ্ছে ইলিউশন ভ্রম, তাই সেখানে সে বেস্ট রেজাল্ট দেয়। এই থার্ড হাউসে মার্কেটিং এর ঘর, যাদের বলা হয় যে থার্ড হাউসে রাহু থাকে না, তারা নাকি ন্যাড়া মাথাকেও চিরুনি বিক্রি করার মতো ক্ষমতা রাখে। তাদের স্পিচ, তাদের তাদের কথা বলার, অ্যাপ্রোচ করার, কাস্টমারকে আকর্ষণ করার, জানে তারা যে অপোজিট এন্ড দিয়ে তারা কি চাইছে, তাদের মুখের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারা বুঝতে পারে। এত ভালো পজিটিভ রেজাল্ট দেয়। সেই রাহু থার্ড হাউসে আসবে, মার্কেটিং এর ভীষণ পজিটিভ এটা। লেখনী বিদ্যা, যারা খাতা কলম, যাদের মেন প্রফেশন কলম, সাহিত্য, নাটক, উপন্যাস যারা লেখে, তাদের জীবনেও এই থার্ড হাউসে রাহু বিরাট। রাহু হচ্ছে কল্পনা, সেই কল্পনার সেই জগৎ, মানে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেটা ইউনিক, কয়েক কোটি মানুষের থেকে তাকে আলাদা করে দিতে পারে এই থার্ড হাউসে রাহু। এত পারফেক্ট তারা রাইটিং স্কিল তাদের থাকে। কিন্তু এই থার্ড হাউসের রাহুরও কিছু নেগেটিভ আছে। সেখানে হচ্ছে ছোট ছোট ভ্রমণ যখন আপনি করবেন, বা যারা এটা মার্কেটিং এর ঘর, তা সেখানে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। ফ্লাইট মিস হতে পারে, হোটেল ঠিক মতো বুকিং আপনার হলো না, সমস্যা ক্রিয়েট হলো, মনের মতো হোটেল পেলেন না। সেটা শুধু মার্কেটিং এর কাজ যারা না, নরমালি এই ১.৫ বছরে আমরা যখন ট্যুরে বা ঘুরতে যাব ফ্যামিলিকে নিয়ে কোথাও, ছোট ছোট ট্যুর করতে যাব, এই ছোট ছোট সমস্যাগুলো আপনাকে ফেস করতে হতে পারে। কিন্তু সবাইকে না। কারণ কত কোটি তো ধনু রাশি, ধনু লগ্নের মানুষ আছে। সবার জন্মছক আলাদা, ইউনিক। কিরকম? আমাদের ঠিক বুড়ো আঙুলের এই ফিঙ্গারপ্রিন্টস এর মতো। এটা যেমন ইউনিক, সবার আলাদা ফিঙ্গারপ্রিন্টস, ঠিক সেরকমই সবার জন্মছক আলাদা। তাই থার্ড হাউসে এই রাহু এসেও, এত পজিটিভ জায়গায় এসেও অনেকে খারাপ রেজাল্টও দিতে পারে। রাহু খারাপ রেজাল্ট না দিলেও তাদের হয়তো দশা খারাপ, সেই গ্রহের দশা খারাপ, যে গ্রহের দশা চলছে সে নেগেটিভ জায়গায় আছে। তাহলে কিন্তু রাহু থার্ড হাউসে যাদের রাহুর দশা চলছে, জন্ম ছকেও রাহু খুব ভালো অবস্থানে আছে, অবশ্যই তারা ভালো ফল পাবে। কিন্তু প্রতিবেশীর সঙ্গে অযথা এখানে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে, বাদ বিতর্ক হতে পারে প্রতিবেশীর সঙ্গে। হ্যাঁ, ছোট ভাইয়ের সঙ্গে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। এবং যারা ছোট ভাইয়ের সঙ্গে মিলে একসঙ্গে কোনো বিজনেস করে, পার্টনারশিপ বিজনেস, ভাই দাদা ভাই একসঙ্গে বিজনেস করে, তাদের ক্ষেত্রেও সেই বিজনেসে কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে। আমি বলছি হতে পারে, হবেই তা না। এবার আসি কেতু। ভাগ্যস্থানে আছে 18 বছর পর সিংহ রাশিতে সূর্যের রাশি, সেইখানে কেতু স্পিরিচুয়ালের গ্রহ, সে হচ্ছে আধ্যাত্মিকতার মোক্ষ লাভের গ্রহ। আর আমরা জানি কি, কেতু গ্রহ যে ঘরেই বসে সেখান থেকে ডিটাচমেন্ট করে। তাহলে কেতু খারাপ ঘরগুলোর জন্য অত্যন্ত ভালো। এবং 6 নম্বরে কেতু যদি বসে খুব ভালো মনে করি। 6 নম্বর ঘর হচ্ছে রোগ, ঋণ, শত্রু। তো সেগুলো যদি ডিটাচমেন্ট করায়, তাহলে আর কি থাকবে লাইফে? লাইফ হ্যাপি হ্যাপি, সুখী। কারণ রোগও থাকবে না, ঋণও থাকবে না, শত্রুও থাকবে না। তাহলে নেগেটিভ ঘরে এসে কেতু সেগুলোকে ডিটাচমেন্ট করালে ভালো। কিন্তু কেতু তো এখানে আপনার ভাগ্যস্থানে আসছে। ভাগ্যস্থান যেটা হচ্ছে পঞ্চমের পঞ্চম, অর্থাৎ ফিফথ এর ফিফথ হচ্ছে এই ভাগ্যস্থান। তাই এখানে একটু স্পিরিচুয়াল না হলে সেখানে কিন্তু কেতুর পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না। কিন্তু ভাগ্যস্থানে এসে পিতাকে নিয়ে কিছু কষ্ট আপনাকে 1.5 বছরে পেতে হতে পারে। তাদের যাদের কেতুর দশা চলছে বিশেষ করে তাদের বেশি এটা
যত্নবান হওয়া দরকার পিতাকে নিয়ে। ছোটখাটো হেলথ ইস্যু হলেও সেটা কিন্তু একদম অবহেলা করা উচিত না। সঙ্গে, সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের পরামর্শ নেওয়া, ঠিকমতো ট্রিটমেন্ট করা। তা না হলে এখানে কিন্তু পরবর্তীকালে সমস্যা আপনার জীবনেই আসবে। সেটা ছোটতে হয়তো ঠিক হয়ে যেত। সেটা মানে আপনি যদি দেরি করেন সেটাকে বড় আকারে পরিণত হতে পারে। পিতাকে নিয়ে একটু সাবধান। কিন্তু এই কেতু ভাগ্যস্থানে মারাত্মক স্পিরিচুয়াল যাত্রা করায়, ধার্মিক যাত্রা। দেখে নেবেন এই ১.৫ বছরে কোথাও না কোথাও মন্দির, বিশেষ করে যেখানে হাই স্পিরিচুয়াল, হাই এনার্জি আছে যে সমস্ত মন্দিরে, যেমন তারাপীঠ ধরুন, আমাদের পশ্চিমবঙ্গের বলছি, যেমন পুরী, হুম? বা মহাকাল, উজ্জয়ন, এই সমস্ত মন্দিরগুলো যেখানে হাই এনার্জি, পজিটিভ এনার্জি থাকে, সেখানে কিন্তু ধার্মিক যাত্রা করালে সেটা ভীষণ ভালো। আর কেতু ভাগ্যস্থানে আপনাকে একটু পুজো পাঠ, আধ্যাত্মিকতা, ধর্মকর্মের সঙ্গে যুক্ত হলে কেতু ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়। কেতু হচ্ছে একমাত্র মহাকালের বাহন, গ্রহরাজের বাহন যে কুকুর, সেই কেতু। অর্থাৎ কেতু আপনার জীবনে স্ট্রং, প্রবল থাকলে ফার্স্ট আপনাকে ১ম যে জিনিসটা দেখবেন আপনার স্মেলিং পাওয়ার। অর্থাৎ আপনার ঘ্রাণ শক্তি, কুকুরের কি ঘ্রাণ শক্তি প্রচন্ড না? তো যার কেতু প্রবল, তার ইনটিউশন পাওয়ার এবং ঘ্রাণ শক্তি, স্মেলিং পাওয়ার প্রচন্ড হয়। দেখবেন এই ইনটিউশন পাওয়ার কেতু কুকুরের সঙ্গে কেন তুলনা করা হয়? পাড়ায় কেউ মারা যাওয়ার ঠিক ২৪ ঘন্টা ১২ ঘন্টা আগে সেই কুকুর কাঁদতে থাকে। অর্থাৎ তাদের ইনটিউশন পাওয়ার, তারা জানে কিছু একটা নেগেটিভ হতে চলেছে। শুধু মারা যাওয়া না, যেকোনো প্রাকৃতিক বড় ধরনের বিপর্যয় হওয়ার আগেই তারা জানতে পেরে যায়। ঈশ্বর প্রদত্ত এটা তাদের ক্ষমতা। তাই যে সমস্ত মানুষের কেতু ভীষণ পজিটিভ, তাদের স্মেলিং পাওয়ার, ইনটিউশন পাওয়ার প্রচন্ড ভালো। এবং একটা কথাও বলি, কেতু খুব স্ট্রং না হলে সে ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে না। কোনোদিন সে বড় অ্যাস্ট্রোলজার হতে পারবে না। তার ইনটিউশন পাওয়ার, সে মুখ দিয়ে যেটা বলবে সেটাই ঘটে যাবে। যাই হোক, এই গেল আপনার ধনু রাশি এবং ধনু লগ্নের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।